পাবনার চাটমোহরে মাত্র 400 টাকা দোকানের বাকি চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধর এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। গত 27 মার্চ শুক্রবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের চিরোইল গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিরোইল গ্রামের ব্যবসায়ী ওমর ফারুকের দোকানে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাকিব ও রাকিব, কালামের ছেলে ফয়সাল ও মিনারুল, আলোর ছেলে রাসেল এবং লতিফের ছেলে রাব্বি সহ 8-10 জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা দোকানের আসবাবপত্র ও ঘরের মালামাল ব্যাপক ভাঙচুর করে। এ সময় বাড়ির লোকজন বাধা দিতে গেলে তাদের উপর লাঠি ও হকি স্টিক দিয়ে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ব্যবসায়ী ওমর ফারুক অভিযোগ করেন, হামলাকারীরা কেবল ভাঙচুরি করেনি, বরং দোকান ও ঘর থেকে নগদ টাকা এবং স্বর্ণালংকার সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার পর থানা পুলিশকে অবহিত করলে তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। দোকান বাকি টাকা পাবো, টাকা চাইছি, এটা নিয়েই আমার সাথে আর কি তর্কাতর্কি করে। আমি বলছি টাকা দাও, ও বলছি টাকা দেবো না, তুই কি করবি? আমি বলছি টাকা দিবি না কেন? আমি কিসের টাকা? দোকান বাকি টাকা পাবো। কত টাকা? 400 টাকার মতো। আচ্ছা, কে নাম কয়েকজন একটু পাবো 500, 400, 600 এরকম করে। সাকিব, রাকিব, মিনারুল, ফয়সাল। ওরা কি একই গ্রামের? একই গ্রামের, ওই পশ্চিম পাড়া ওদের বাড়ি। টাকা পান আপনি একজনের কাছে, কিন্তু ওরা সংঘবদ্ধ না, কয়েকজনের কাছ থেকেই টাকা পাই। একজনের কাছে 300, 400, 500 টাকা করে আমি পাই। আচ্ছা, যখন টাকা চাইলেন তখন কি আচরণ করেছে বলেন? টাকা যখন চাইলাম খালি বলে দেব, এরকম করতে করতে আজ 2 বছর ধরে ঘুরায়। আজকে আবার দোকানের পরে এসে বসছে, আমার সাথে কথা বলতে। আমি বললাম, ছোটো ভাই, তুমি অনেকদিন ধরে টাকাগুলো পাই, তো টাকাগুলি দিচ্ছ না কেন? কাজ করতেছে, ঈদের ভিতর দেওয়ার কথা বললে ঈদের ভিতর টাকা হবে। তো বললো, ভাই ঈদটা করে ফেলাইতি, টাকা তো শেষ হয়ে গেছে, তা আমি তাই ঈদের পর কাজ করে টাকা দেবো। আজকে টাকা দেওয়ার কথা। আমি বললাম, কে ছোটো, টাকা দেওয়ার কথা আজকে টাকা দেবো না কেন? বারবার তুমি টাকা চাও, আমি টাকা দেবো না, তুই কি করবি? ছোট মানুষ, তাও 17-18 বছর বয়স হবে। তখন আমার সাথে লাগা দিল গেলদা। কয়, তোকে এখনই দেখে নেব, টাকা তো দেবই না তোকে। এখন এই কথা বলে বাড়ির থেকে লোকজন ওরে সব আরও ভাইটাই সব ডাইকে নিয়ে আসি, আমার উপর আক্রমণ করে দোকান ভাঙিয়ে চুরি আমাকে মারিছে, আমার আম্মুকে মারতে, ভাই থেকে মারিছে। ওরা সবাই হাসপাতাল। এই ঘটনাটা কখন? ঘটনাটা 8টার দিকে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ। একটু কি দিয়ে আক্রমণ করেছে? কি দিয়ে মারছে আপনাদেরকে? 2 জনের হাতে রড ছিল, হকি স্টিক ছিল 2 জনের হাতে, আর আমাকে ঘুষাইছে, তারপরে লাইতেইছে, কিলেইছে, বাড়িয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি আপনার ড্রয়ার ভাঙা। এখানে কি টাকা চুরি হয়েছে? হ্যাঁ, টাকা নিয়েছে। কি নিয়েছে বলেন তো? হিসাব নেই, আনুমানিক তাও ক্যাশ টাকা কত টাকা? দোকানে মনে হয় 15-16 হাজার টাকা হবে। আর ঘরের ভিতরে চেন ছিল, সোনার কানটা দিয়ে চেন দিয়ে পরে 2টা ছিল, টাকা ছিল ওখানে 1025। ওগুলি তো আমি এখনো তার মানে আপনি বলতে চাচ্ছেন যে লক্ষাধিক টাকার মতো। কারা আপনার উপর আক্রমণ করেছে? কি দিয়ে মেরেছে? রড ছিল, আর এই যে শ্বাস কাটানো লাঠি, নাম জানি না আমরা, ওই লাঠি ছিল, আর ফুলাইছে, ঘুষাইছে। আর আমার আম্মাকে পায়ের তলে ছিট্টে ফেলে দিচ্ছে, পায়ের তলে পড়ে সে বুকে আঘাত লাগে হাসপাতালে। আমার এতে হাতে লাগছে। আর এই মাজিন ভাইকে খুব করে যেমন কপাল টপাল দিয়ে পিঠ মিট দিয়ে খুব করে মারেছে। ভাইস্তিক একটা যেখানে ফেটে গেছে, রক্ত বাড়াচ্ছে, ছোট মানুষ। পুলিশ আসছিল এবং এগুলো দেখে গেছে। দেখি যে আমরা বাড়ির মধ্যে সাজাইছি, আর ওই সাকিবরা আসি ওই আগে দোকানের মধ্যে ঢুকতেছে, গেট ভাঙি সাইডে দোকানে ঢুকতেছে, ঘরের ভিতর গেছে, যা লুট করেছে। আমার কেউ সারের পানি সঙ্গে সে প্রচুর মারছে। আমরা কেবল কাজ করে আসতেছি, রসুন তুলি এই বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, আরও আপডেট পেতে চোখ রাখুন দর্পণ বাংলাতে। আবারও দেখা হবে। ধন্যবাদ।